ভাই, আপনি কি এখন মালয়েশিয়ায় আছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। কারণ ১লা জুন থেকে এমন একটা নিয়ম আসছে যেটা হাজার হাজার প্রবাসীর জীবন বদলে দিতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো আপনার এখনই কি করা উচিত। আসসালামু আলাইকুম ভাইরা, আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি মালয়েশিয়ার সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ খবরটি। এটা কোনো গুজব না, এটা সরাসরি মালয়েশিয়া সরকারের নতুন নীতি। তাই মনোযোগ দিয়ে দেখুন এবং আপনার প্রিয় মানুষদের কাছেও শেয়ার করুন। পয়েন্ট ১, নতুন বেতন সীমা। ভাই, সবচেয়ে বড় পরিবর্তনটা আসছে বেতনের ক্ষেত্রে। মালয়েশিয়া সরকার ঘোষণা করেছে ১লা জুন ২০২৬ থেকে যে কোনো কোম্পানি যদি বিদেশি কর্মী রাখতে চায় তাহলে তাদের আগের চেয়ে প্রায় দ্বিগুণ বেতন দিতে হবে। এখন একটু ভাবুন, কোম্পানিগুলো কি এত বেশি বেতন দিয়ে আমাদের বাংলাদেশি ভাইদের রাখবে নাকি স্থানীয়দের নিয়োগ দেবে? এটাই আসল প্রশ্ন, আর এটাই আমাদের চিন্তার কারণ। আপনি কি মনে করেন? কমেন্টে হ্যাঁ বা না লিখুন। পয়েন্ট ২, ৫% লক্ষ্যমাত্রার রহস্য। ভাইয়েরা, এবার আসি আরও বড় একটা তথ্যে। মালয়েশিয়ার জাতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী এখন মোট শ্রমশক্তির ১৪% বেশি বিদেশি কর্মী, কিন্তু সরকার লক্ষ্য নির্ধারণ করেছে আগামী কয়েক বছরের মধ্যে এই সংখ্যা নামিয়ে আনবে মাত্র ৫%। মানে কি দাঁড়াচ্ছে? ধাপে ধাপে লাখ লাখ বিদেশি কর্মীকে মালয়েশিয়া ছাড়তে হতে পারে। আপনার কি মনে হয় মালয়েশিয়া বিদেশি কর্মী ছাড়া তাদের অর্থনীতি চালাতে পারবে? নিচে কমেন্ট করুন, আমি সব মন্তব্য পড়ি। পয়েন্ট ৩, বাংলাদেশিদের ওপর প্রভাব। এখন আসি আমাদের নিজেদের কথায়। বর্তমানে মালয়েশিয়ায় প্রায় ৮ লাখ বৈধ বাংলাদেশি কর্মী আছেন। এছাড়াও আছেন কয়েক লাখ অবৈধ কর্মী। নতুন বেতন নীতি কার্যকর হলে কোম্পানিগুলো যখন স্থানীয়দের নিয়োগ শুরু করবে তখন এই লাখো ভাইয়ের কাজ ধরে রাখা সত্যিই কঠিন হয়ে পড়বে। ভাই, এটা শুধু একটা নিয়ম না, এটা আমাদের স্বপ্ন, পরিশ্রম আর পরিবারের ওপর সরাসরি আঘাত। আপনার কোম্পানিতে কি এই নিয়ে কোনো কথা হচ্ছে? অন্য ভাইয়েরা যেন সতর্ক হতে পারে, কমেন্টে জানান। পয়েন্ট ৪, সরকারের উদ্দেশ্য কি? আসলে আনোয়ার ইব্রাহিম সরকারের উদ্দেশ্য পরিষ্কার। তারা মালয়েশিয়াকে একটি উন্নত দেশ হিসেবে গড়তে চায়, স্থানীয়দের জন্য উচ্চ বেতনের চাকরির সুযোগ তৈরি করতে চায়, বিদেশি শ্রমের ওপর নির্ভরতা কমাতে চায়। উদ্দেশ্য ভালো হতে পারে, কিন্তু এই পরিবর্তনের ধাক্কা কে সামলাবে? আমাদের প্রবাসী ভাইয়েরা কি এই পরিবর্তনের জন্য প্রস্তুত? বাংলাদেশ সরকারের ভূমিকা। ভাইয়েরা, এই কঠিন সময়ে আমাদের বাংলাদেশ সরকার এবং হাই কমিশনের কি এগিয়ে আসা উচিত না? প্রবাসীদের স্বার্থ রক্ষায় কি তারা মালয়েশিয়া সরকারের সাথে কথা বলবে? আপনাদের দাবি কি? কমেন্টে লিখুন। তো ভাইয়েরা, এটাই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। খবর শুনে ভেঙে পড়বেন না, তবে চোখ কান খোলা রাখুন এবং নিজেকে প্রস্তুত করুন। আমরা সবসময় আপনাদের পাশে থাকব, সঠিক নির্ভরযোগ্য তথ্য নিয়ে। ভিডিওটি যদি কাজে লেগে থাকে তাহলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন প্রতিটি প্রবাসী ভাইয়ের কাছে, যেন কেউ বিপদে না পড়ে। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।